ঘরের মধ্যে তুলসী গাছ রাখলে ভুলেও এই কাজগুলো করবেন না, বাড়িতে আসে দুর্ভাগ্য। ঘরের মধ্যে তুলসী গাছ রাখলে নেতিবাচক শক্তি ধ্বংস হয় এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়, কিন্তু এর জন্য বিশেষ কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন। যদি এই নিয়ম ভুল হয় তবে সৌভাগ্যের পরিবর্তনে বাড়িতে আসে দুর্ভাগ্য। তুলসী গাছ প্রায় প্রতিটি হিন্দু পরিবারে পাওয়া যায়। এটা বিশ্বাস করা হয় যে সকালে তুলসী গাছে জল দিলে ঘরে সুখ সমৃদ্ধ আসে। শুধু তাই নয়, তুলসী গাছ ধর্মীয় অনুষ্ঠান এবং ছোট থেকে বড় সব ধরনের পুজোতে ব্যবহৃত হয়। তাই আজকের এই ভিডিওতে আমরা জানব তুলসী গাছ লাগানোর 15টি নিয়ম। চলুন শুরু করা যাক। নাম্বার 1, এইভাবে জায়গা নির্বাচন করুন। ঘরে তুলসী গাছ লাগানোর জন্য উত্তর এবং উত্তর পূর্ব দিকে একটি পরিষ্কার জায়গা বেছে নিন। ওই দিকটি জলের, যার কারণে তুলসী গাছ সমস্ত নেতিবাচক শক্তি ধ্বংস করে এবং ঘরের ভালো ইতিবাচক শক্তি নিয়ে আসে। নাম্বার 2, যথাযথ যত্ন নিন। ঘরে তুলসী গাছ লাগানোর পর তাদের সঠিক যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। যদি বাড়িতে তুলসী গাছটি শুকিয়ে যায় বা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে এটি পরিবারের সদস্যের জন্য দুর্ভাগ্য বয়ে আনে। নাম্বার 3, ওই দিকে কখনো রোপণ করবেন না। ঘরের দক্ষিণ পূর্ব দিকে তুলসী গাছ কখনোই লাগাবেন না। ওই দিকটি আগুনের দিক হিসাবে বিবেচিত করা হয়, অতএব ওই দিকে তুলসী গাছ লাগানো এড়িয়ে চলুন। তুলসী গাছ শুধুমাত্র ইতিবাচক শক্তি দেয় না, এটি ঘর সাজানোর জন্য দারুণ। নাম্বার 4, সরাসরি মাটিতে রোপণ করা এড়িয়ে চলুন। সবসময় মনে রাখবেন যে কখনোই একটি তুলসী গাছ মাটিতে লাগাবেন না। শুভ ফলাফলের জন্য তুলসী গাছ সবসময় একটি পাত্রের মধ্যে লাগানো উচিত। নাম্বার 5, তুলসী গাছের উপকারিতা। তুলসী গাছের অনেক উপকারিতা রয়েছে এবং এটি আয়ুর্বেদ এবং প্রাকৃতিক চিকিৎসায় খুবই গুরুত্বপূর্ণ। এটি ক্যান্সার, হৃদয়রোগ, ধূমপানের মতো বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে। তুলসী গাছ ব্যবহারে ত্বক সুরক্ষা পাওয়া যায়। শুধু তাই নয়, তুলসী গাছের দ্বারাই শ্বাসকষ্ট বিভিন্ন সমস্যা থেকে রক্ষা পাওয়া যায়। নাম্বার 6, শান্তিপূর্ণ এবং সুখী দাম্পত্য জীবন। ঘরে সুখ সমৃদ্ধির জন্য প্রতিদিন তুলসীর পুজো করা হয়, জল দেওয়া হয় তুলসী গাছকে। এটি বিশ্বাস করা হয় যে ঘরে যেসব তুলসীর সেবা করা হয় সেখানে কোনো দারিদ্র্য থাকে না। নাম্বার 7, তুলসী গাছের কাছে এই জিনিসগুলো রাখবেন না। তুলসী গাছকে পরিষ্কার জায়গায় রাখতে হবে। উদ্ভিদের আশেপাশে এলাকায় খোলা থাকা উচিত এবং সেখানে কোনো ধরনের আবর্জনা, নোংরা জিনিস রাখবেন না, যেমন ঝাড়ু ইত্যাদি থাকা উচিত নয়। নাম্বার 8, বীজের সংখ্যা তুলসী রোপণ করুন। বাস্তুমতে তুলসী উদ্ভিদ সবসময় ভালো প্রভাবের বীজের সংখ্যা রাখুন। উদাহরণস্বরূপ 1, 3 বা 5টি তুলসী গাছ লাগান। আপনি যদি বাগান করেন তাহলে তুলসী গাছকে ক্যাকটাসের মতো রুক্ষ বা কাঁটাযুক্ত কোনো প্রজাতির গাছের সামনে রাখবেন না। নাম্বার 9, এটি একটি উঁচু স্থানে রাখুন। সব সময় তুলসী গাছটি এমন একটি প্ল্যাটফর্মে রাখুন যা আপনার বাড়ির মূল ভিতের চেয়ে অনেক উঁচু, কারণ এটি বাস্তু নিয়ম অনুযায়ী ভালো। এছাড়াও তুলসী গাছের জন্য বাড়ির উত্তর পূর্বে এলাকায় কমপক্ষে একটি উঁচু জানালা বা বারান্দায় জায়গা খুঁজুন। নাম্বার 10, নির্দিষ্ট দিশায় তুলসী গাছটি রাখুন। ঘরে বাস্তু নিয়ম মেনে চলার সর্বোত্ত এবং সহজ উপায় হল নির্দিষ্ট দিকে তুলসী গাছ স্থাপন করা। এটি আপনার বাড়িতে শান্তিপূর্ণ তরঙ্গ আনতে সাহায্য করবে এবং আপনি ওই শুভ উদ্ভিদ থেকে বিভিন্ন স্বাস্থ্য সুবিধাও পেতে পারেন। নাম্বার 11, উন্নত স্বাস্থ্যের জন্য অপরিহার্য। তুলসী গাছের পাতা বিভিন্ন ব্যাকটেরিয়া ও সংক্রমণ বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। জ্বরের ক্ষেত্রে চায়ের মধ্যে পাতা দিয়ে পান করলে স্বাস্থ্যের উপকারিতা পাওয়া যায়। বাড়িতে তুলসী গাছের বাস্তু টিপস অনুসারে এটি কোনো ক্ষতিকারক শক্তি বা খারাপ রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। নাম্বার 15, রবিবারে তুলসী পাতা তুলবেন না। রবিবারেও তুলসী পাতা তোলা এড়িয়ে চলতে হবে। এছাড়াও রবিবারে তুলসী গাছে জল দেওয়া উচিত নয়।
বিশ্বাস করা হয় যে ওই দিন তুলসী পাতা তোলা পুজোর জন্য পুণ্যফল দেয় না।